তীব্র গরম পড়ার সাথে সাথে বেড়েছে পানীয় জলের সংকট। কল আছে, জল নেই। ইলামবাজার ব্লকের শীর্ষা অঞ্চলের শুকডালা আদিবাসী পাড়ায় তীব্র গরমের মধ্যে দিয়ে জল সংকটের অভাব দেখা দেয় দীর্ঘদিন ধরে। স্থানীয় মানুষের দাবি, টিউবওয়েল এবং সরকারি সোলার সিস্টেম টাইম কলের জল গত কয়েক মাস ধরে বন্ধ হয়ে আছে। শীর্ষ অঞ্চল গ্রাম পঞ্চায়েতে জানানো হয় লিখিত অভিযোগ, তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো পানীয় জলের কোনো সুব্যবস্থা হয়নি বলেই স্থানীয়রা জানায়। যেখানে জল জীবন জল মিশন এই প্রকল্প প্রত্যেকটি গ্রামে কাজ শুরু হয়েছে, তার মধ্যে এক অন্য ছবি দেখা যায়। গত এক মাস আগে তারা শীর্ষ গ্রাম পঞ্চায়েতের লিখিত অভিযোগ জানায়, যাতে করে পানীয় জলের টিউবওয়েলটি এবং সোলার সিস্টেম টাইম কলটি মেরামত করা হয়। কিন্তু এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম সুব্যবস্থা নেওয়া হয়নি বলেই শুকডলা আদিবাসী গ্রামের মানুষেরা জানায়। এই তীব্র গরমের মধ্যে পানীয় জল না থাকায় সাধারণ মানুষ জল সংকটের অভাবে ধুঁকছে। তাই আজ শুকডলা আদিবাসী গ্রামের সাধারণ মানুষ একত্রিত হয়ে পথে নেমেছে। শীর্ষ অঞ্চলের শুকডলা আদিবাসী সম্প্রদায়ের কম বেশি 36 থেকে 40টি পরিবার জল সংকটে ভুগছে। তাদের একটাই দাবি, অতি শীঘ্রই এই পানীয় জলের টিউবওয়েল এবং সোলার সিস্টেম জলের কলটি যাতে করে ঠিক হয় এবং পানীয় জল সঠিকভাবে সরবরাহ করতে পারে। জানানো হয়েছে। হ্যাঁ, তারপরে কি হয়েছে? জানানো হ- উম, জানিয়ে তারপর এখন কলটা মেরামত করার জন্য তো কেউ আসেনি। আচ্ছা। তো এই যে ঝড় জল হচ্ছে, কারেন্ট থাকছে না, সাবমার্শাল আছে ওই অনেক দূরে। হুম। তো ঝড় হওয়ার পর যে কারেন্টটা চলে যাচ্ছে, তাহলে জলের সমস্যা হচ্ছে প্রচুর। একটা গ্রামের এতগুলো লোক একটা কলে জল মানে আনা সমস্যাই হচ্ছে, অসুবিধাই হচ্ছে আমাদের। এখানে এখানে প্রায় 36টা বাড়ি আছে। আচ্ছা। এখন তো ওই সাবমার্শাল থেকে নিয়ে আসছে, এবার যখন ওই কলটা মানে লাইন চলে যাচ্ছে, তখন ওই পাড়াতে একটা কল আছে, মানে সমস্ত গ্রামের লোক ওই কলে মানে জল আনছে, খাওয়ার জল। হ্যাঁ। কোনো অসুবিধা আমাদের একটা কলে এত জল আনা। না, এখন আসেনি তো। আচ্ছা। আমরা চাইছি যাতে তাড়াতাড়ির মধ্যে কলটা মেরামত করা হোক। আচ্ছা, আপনার নাম? প্রীতিলতা সরেন। কলটা যেন ভালো করে মেরামত করা হয়। সমস্যা করলে জল কতদিন থেকে দেওয়া হয়েছে, পঞ্চায়েতে কাগজপত্র জমা দিয়েছে, এখনো কই কল সারিন দিন গেল না। তাহলে ওই না কি কি মরবো না, নদীর জল খাবো না পুকুরে জল খাবো, লাইন থাকছে না কিছু না, তাহলে এক মাস হয়ে গেল না, কেউ আসে নাই, কেউ আসে নাই, কেউ আসে নাই। যে কল যাতে তাড়াতাড়ি সারানো হয়। আচ্ছা। এখন কোথায় জল খাবো, এখন ওই নদীর জল আনছে আর খেছি। আচ্ছা। আমার তো কল নাই, ওই সোলার দিনছে, সোলারও জল নাই। ওই জন্যই তো সোলারটা 5 বছর খারাপ হয়ে পড়ে আছে, হ্যাঁ, ওইটুকুই যা। বলো। ওই পঞ্চায়েত প্রধান এবারে কি বলেছে কে জানে, ছেলেরা গেছিল, আমরা তো যাই নাই। হ্যাঁ। ছেলেরা এসে বলছে কই কাগজপত্র জমা দিয়ে এসছি, বাস। হ্যাঁ। এখনো পর্যন্ত ঠিক করে দেয়নি। হ্যাঁ, তাহলে আপনারা এখন কোথাকার জল খাচ্ছেন? এখন একটা ওই সাবমার্শাল বসিয়েছে, ওইটা নিয়ে আসতে হচ্ছে, নিয়ে খেছি। আচ্ছা, অনেক দূরে। অনেক দূরে, কাছে নয় তো, অবস্থা ওই পড়ে আছে, বন্ধ পড়ে আছে। বন্ধ পড়ে আছে। জল আছে, জল বেরোয় না? না, জলই তো বেরোয়, জল বেরোলে তো কোনো সমস্যা নেই। আপনার নাম? আমার হ্যাঁ। কল্যাণী রুই দাস। আচ্ছা। মোটামুটি ওই যে করোনার সময় আমফান ঝড় না কি এসেছিল, হ্যাঁ। তখন থেকে ট্যাঙ্কিটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল ওই প্লারের একটা প্লেটটা। হ্যাঁ। তারপরে খুঁজে পাওয়া গিয়েছিল, খুঁজে পাওয়ার পর আবার প্লেটটার জন্য আবার বোলপুর অফিসে গিয়ে খোঁজ নিয়েছিলাম। ওখানে একজন এজেন্সির মাধ্যমে আমরা এখানে হোয়াটসঅ্যাপে একটা ছবিটা পাঠিয়েছিলাম। উনি নাকি দায়িত্ব পড়েছে, আগে ছিল সিউড়ির একজন।
বর্তমানে তারপর এর আসার পরে ওই যোগাযোগ করার পর বলছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও বা কোনো খোঁজ খবর নাই। আমাদের পানীয় জলের জন্য খুবই অসুবিধা। আর এই মাঝখানে হলো টিউবওয়েলটা বন্ধ হয়ে গেছে, ওই পাড়ার লোক ওই দিকে যাচ্ছে, এই পাড়ার লোক ওই দিকে জলে নিয়ে খুব কষ্টের মধ্যে রয়েছে আমরা। আচ্ছা, পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে বা মোটরের একটা সারানোর ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, তারপর এই পর্যন্ত হয়ে আছে। তো এখনো না এখনো পর্যন্ত কাজটা কি হয়েছে? কাজটা বলতে মোটরটা সারিয়ে নিয়ে চলে এসেছি। এবারে ওনারা এখন বলছে যে মিস্ত্রি যেটা আছে সেই মিস্ত্রিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা চাইছি এখন খুব শীঘ্রই মানে অতি দ্রুতর মধ্যে আমাদের সোলার সাবমার্শালটা এবং টিউবওয়েলগুলোর জন্য সারানো হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে চৈতন্য হেমব্রম, বাড়ি? বাড়ি সুকডালা। বীরভূম থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তা।